হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের মার্কেটে পার্সোনালি যে একটা স্ট্র্যাটেজি আছে আমার, তো সেটা আমি একটা স্ট্র্যাটেজি তোমাদের শেয়ার করব যে মার্কেটে প্যাটার্ন ফলো করে কিভাবে তোমরা ট্রেড করতে পারো। তো আজকে আমি একদম, যারা অনেক দিন ধরে ট্রেড করো এই প্যাটার্নটা অনেকেই জানে, যারা প্রফেশনাল ট্রেডার আছে। তো এটাকে বলে ভি প্যাটার্ন। তো ভি প্যাটার্নের উপর তোমরা কিভাবে মার্কেটে ট্রেড নিতে পারো, আর অবশ্যই এটা ওটিসি মার্কেটে বেশি ফলো করে। বাট আমি সকলকে রিকোয়েস্ট করব যে সব সময় মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবা। আর সব থেকে গুরুত্বপূর্ণ ভাই, যে অলওয়েজ সব থেকে কম কম অ্যামাউন্টে ট্রেড করবা, যত পারো কম। তো এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিতেছি। তো এখানে ভি প্যাটার্নে কীভাবে ট্রেড করবা? তো ভি প্যাটার্নে ট্রেড করা সব থেকে প্রথম নিয়ম হলো চারটা ক্যান্ডেল, কমপক্ষে চারটা ক্যান্ডেল নিচে ডাউনে আসতে হবে। দেন পাঁচটাও আসতে পারে। তারপরে কি মার্কেট ওইখান থেকে আবার সেম ক্যান্ডেলে, মনে করো যদি পাঁচটা ক্যান্ডেল ডাউনে আসে, আবার পাঁচটা ক্যান্ডেল আপে গিয়ে বা চারটা ক্যান্ডেল আপে গিয়ে ওই লেভেলটাকে দেখো, আমি হরিজন্টাল লেভেলটা কোথায় ড্র করছি, তোমরা সেম জায়গায় ড্র করবা। ওই লেভেলটাকে যখন ব্রেক করবে তোমরা কি একটা সেম ডিরেকশনে ট্রেড নিবা, এটাকে বলে ভি প্যাটার্নের ট্রেড। তো এখানে আমি আর একটা একটু স্ক্রল, আচ্ছা দাঁড়াও আমি এখানে দেখাই। আচ্ছা এইখানে দেখো, এখানে কিন্তু পাঁচটা ক্যান্ডেল ডাউনে আসছে। আমি একটা হরিজন্টাল লাইন এখানে দেখছো আমি কোথায়, তোমরা যে সেম জায়গায় একটা হরিজন্টাল লাইন জাস্ট সেট করবা। পাঁচটা ক্যান্ডেল ডাউন আসে, এখানে দেখো, এখানে যদি পরপর চার পাঁচটা কি গ্রিন ক্যান্ডেল হয়ে যদি এই লেভেলটাকে ব্রেক করতো, দেখছো আমরা কি করতাম এখানে বলো? এখানে একটা সেম ডিরেকশনে ট্রেড নিতাম। সবসময় মনে রাখবা, যে চারটা বা পাঁচটা ক্যান্ডেলে কি ডাউনে আসবে, আবার সেম ক্যান্ডেলে, বিপরীত সেম ক্যান্ডেল লাগবে। মনে করো বিপরীত যদি আরও চার থেকে পাঁচটা গ্রিন ক্যান্ডেল হয়ে এটা ব্রেক করতো, আমরা কি করতাম? উপরে একটা ট্রেড নিতাম সেম ডিরেকশনে। তো এটাকে বলে ভি প্যাটার্নে। এখানে তিনটা ক্যান্ডেল হয়েছে, বাট এটাকে আমরা ইগনোর করব। আচ্ছা অন্য একটা পেয়ারে গিয়ে আমি তোমাদের দেখাই। আচ্ছা দেখো, এই যে এখানে একটা কি পেয়ার আছে, বাট এটা এখনো ফলো করতেছে না, ওইটা দাঁড়াও। আচ্ছা একটা মিনিট, না এটাও তিনটা তিনটা রেড আসছে। আচ্ছা এইখানে দেখো, এইখানে একটা ভালো একটা মার্কেট আছে। তো এখানে ভি প্যাটার্ন ফলো করতেছে। এখানে দেখছো চারটা ক্যান্ডেল, কিন্তু পরপর চারটা ক্যান্ডেল কি ডাউনে আসছে। আর এখানে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে একটা হরিজন্টাল লাইনে, দেখে দাঁড়াও একটু মোটা করে নই আমাদের হরিজন্টাল লাইনটাকে। আচ্ছা আচ্ছা, তো এইখানে দেখো চারটা ক্যান্ডেল কিন্তু কি রেড হইছে। এখন কি একটা ক্যান্ডেল গ্রিন হইছে, দ্বিতীয় ক্যান্ডেল কিন্তু গ্রিন হইতেছে। এই ক্যান্ডেলটা যদি আমাদের এই লেভেলটাকে ব্রেক করে, হরিজন্টাল যে একটা লেভেল আমরা ড্র করছি, তোমরা সেম প্লেসে জাস্ট এই লেভেলটা ড্র করবা। এখন দেখো এই ক্যান্ডেলে দুইটা ক্যান্ডেল ব্রেক করতে পারে, বাট যদি রেড ক্যান্ডেল হয় এর মাঝে, ওইটাকে আমরা ইগনোর করব। ব্রেক করলে আমরা সেম ডিরেকশনে একটা ট্রেড নেব, এটাকে বলে জাস্ট ভি প্যাটার্নের ট্রেড। সিম্পল, বুঝতে পারছো শুধু তোমরা? আর আমি আর একটা কথা সকলকে বলবো ভাই, ট্রেডিংয়ে 95% লোক লস করে, মাত্র 5% মানুষ প্রফিট করে। তারা করে যাদের ডিসিপ্লিন আছে, যাদের স্ট্র্যাটেজির উপর খুব ভরসা আছে, বা যারা মার্কেটে অনেক সময় দিছে লাইফের। মনে করো না তুমি 2 4 5 মাস সময় দিয়ে সেরা মার্কেট থেকে প্রফিটে, ডলার, হাজার হাজার ডলার উঠে নিয়ে চলে যেতে পারবা, এমন চিন্তা করো না। ট্রেডিং সত্যি ভাই অনেক রিস্কি, আর ট্রেডিংয়ে প্রফিট করা অনেক কষ্ট। যখন তুমি 95টা লোককে হারায়া তুমি প্রফিট তাদের কাছ থেকে নিয়ে যাইতে চাইতেছো, তো তোমার মেন্টালিটি এমন থাকতে হবে, তোমার স্ট্র্যাটেজি তেমন থাকতে হবে, তোমার ব্রেন ওইভাবে কাজ করতে হবে, বা তোমার মানি ম্যানেজমেন্ট তেমনভাবে ফলো করতে হবে। যদি তুমি ওই 5% লোকের মধ্যে থাকতে চাও, তোমাকে অন্য থেকে হাজার গুণে ডিসিপ্লিন বেশি থাকতে হবে। আর মার্কেট বুঝতে হবে তোমাদের, যে মার্কেট কি বলতে চাইতেছে, মার্কেট কোন দিন খারাপ, কোন দিন ভালো আছে, কোন দিন তোমার প্রফিট বেশি হবে, বা কোন দিন তোমার লস হইলে ওই দিন তোমার থেমে যেতে হবে। এই সব মেন্টালিটি খুবই জরুরি ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো আমি আর আরেকটা কথা বলবো যে ভাই, ট্রেডিং এমন অ্যামাউন্ট নিয়ে করো যেটা যদি তুমি লস হয়ে যায়, তোমার বিন্দু পরিমাণ কোনো আফসোস থাকবে না ওই টাকা নিয়ে। ট্রেডিং এমন টাকা নিয়ে তুমি ট্রেডিং করতে আসো, তাহলে তুমি ট্রেডিং কিছু করতে পারবা। বাট তুমি যদি কারো কাছ থেকে হাওলাত করে নিয়ে আসো, এইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো এর কাছ থেকে, এইভাবে কখনো ট্রেডিং করো না। আমি তোমাদের রিকোয়েস্ট করতে হাত জোর করে, লাইফটাকে শেষ করে ফেলবা। তো সবাই ভালো থাকবা। আর আমি আরেকটা কথা বলবো যে ট্রেডিং, আমি তোমাদের যে স্ট্র্যাটেজিগুলো বলি, ট্রেডিংয়ে যে স্ট্র্যাটেজি বলি, যাই বলি,
তোমরা সব সময় ডেমোতে একটা প্র্যাকটিস করবা, ওইটাকে যদি দেখো না এটা ফলো করতেছে, এটা আমি প্রফিট করতে পারতেছি, তারপরে তোমরা ওই স্ট্র্যাটেজিকে রিয়েল মানিতে ট্রেড করবা। সবসময় এই কথাটা মনে রাখবা ভাই। আর ডেমো আছে, তোমরা প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করো 2 মাস 6 মাস 10 মাস প্র্যাকটিস করো, দেন তোমরা রিয়েলে আসো। তো ভালো থাকবে সবাই। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো, অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।